আমি 6 বার বেলালের বাড়ি দেখছি, কান্নার ইচ্ছা ছাড়াও চোখ কাঁদছে, পানি বাইরে হইতে বাধ্য হয়েছে, ভিতরে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়, তুমি কি জীবন গল্লা যে জমিনে চললে জান্নাতে পদধূলি হয়। তুমি মদিনার থেকে দূরে চলে গেলে, নবী তোমাকে ডাইকা, রসুল তোমাকে ডাইকা নিয়ে আসে মদিনায়, তুমি নিজ কবর থেকে উঠবে না। যদিও তোমার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, কিয়ামতের দিন আল্লাহ রসুলের কবর থেকে পায়ের নিচে থেকে উঠবে। আল্লাহ রসুল বলবে আনা আখরুজ, আমি উঠবো, বেলা আবু বকর নামিয়ামিনি, আবু বকর আমার ডান থেকে, ওমর আন শিমালি, ওমর আমার বাম থেকে, বেলাল তাহতা কাদামি, বেলাল আমার পায়ের নিচে থেকে উঠবে আর আযান দিবে, ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠবে আর আযান দিবে। সবাই আমরা পায়ে হাঁটা ল্যাংটা যাবো কিয়ামতের মাঠে। আল্লাহ রসুল বোরাকে চলে যাবে। আল্লাহ রসুল বলছেন আমি বোরাকে থাকবো, আমার আগে আগে দেখবো কে জানি লাল উটের উপরে, তাকায় দেখবো ভালো করে ফায়দা হুয়া বেলাল, বেলাল লাল উটের উপরে চলে যাবে কিয়ামতের মাঠে। আল্লাহ যার কাছে, সবার কাছে আমলনামা চাবে, একজনকে কাছে চাবে না। আল্লাহ ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে, আল্লাহ বলবে বেলাল মদিনাবাসী তোমার আজানের দিল ঠান্ডা করছে, উম্মতে মুহাম্মদী সবাই তোমার আজান শুনে নাই, কিয়ামতের মাঠ আল্লাহ তো শুনেই নাই, আদম থেকে শেষ মানুষ পর্যন্ত তোমার আজান শুনে নাই। আযদিন লানা আল-ইয়াওমা ইয়া বেলাল, আজকে একটা আজান শুনে নাও বাস। চিৎকার বাহির হয়েছে, বেলাল তুমি কি জীবন বললা, কি জীবন বললা। রাবেয়ার বাড়িও আমি 6 বার গেছি, সেও কৃতদাসী ছিল। আপনাদেরকে কেমনে বুঝাবো, মিরপুরের মানুষ, ইথিওপিয়া বড় উন্নত, আদিস আবাবা আপনারা জান নাই, আমাদের ঢাকা বড় পিছে, আদিস ইউরোপকে পিছে রেখে দিয়েছে, পিছে আদিস আবাবা এত সুন্দর শহর, পাহাড় ঘেরা শহর। ওই আদিস আবাবা উন্নত হইতে পারে, ডলার ওইখানে 19 টাকা মাত্র, উন্নত হইতে পারে, কারেন্সি বড় দামি হইতে পারে, কিন্তু মানুষগুলো এখনো দেখলে পছন্দ হয় না। মনে হয় যেন আল্লাহ ডাইস ছাড়া বানায় ছেড়ে দিছে, কোন ডাইসের ছোঁয়াই দেয় না। কি ডাইস বোঝেন? না রং, না ডং, রঙও নাই, আবার কি নাই, ডংও নাই। মাঝে মাঝে দুই একটা দেখলে হাসিও আসে, আল্লাহ এটা বানাইছে তো বানাইছে কি, ঠিক না? হায় হায়, বেলাল ওই দেশের মানুষ, 1400 বছর আগে বেলাল কিরকম ছিল। এই জন্য জীবনটাকে ঘোরা যেত, কাটায় গেলে চলবে। আশা করছি আমি শেষ জায়গায়, জীবনটাকে ঘোরা দিত, কাটায় গেলে চলবে। কি করতে চান? হায় হায় হায়, গরিব হন না তাতে কিছু আসে যায় না। আজকে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে, কিয়ামতের আধিপত্য গরিবদের হাতে। যে জীবনটা ঘুরে যাবে, গরিব রিকশাওয়ালা হোক না তাতে কি আসে যায়, আপনার বাড়ির চৌকিদার হোক তাতে কি আসে যায়, আমাদের মহল্লার সুইপার হোক তাতে কি আসে যায়। জীবনটা যদি ঘোরা যেতে পারে তাহলে কিয়ামতের আধিপত্য তার হাতে, বাদশাহী তার হাতে। এই জন্য তো আল্লাহ রাসূল বলতেছে ওয়াহশুরনা ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবের মাঝে কিয়ামতের দিন উঠায়েন। আমি হাদিসকে শর্ট করতেছি, গরিবদেরকে যখন হিসাবের জন্য ডাকবে তো গরিবরা ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়া, চোখ দিয়া বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে, দুনিয়াতে তো মালই দেয় না, কিসের হিসাব, মালই তো দেয় না। আল্লাহ জিজ্ঞাসা করবে মান হুম মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে সব গরিব, মাল নাকি দেন নাই, এমনি দিল কয়লা হয়ে আসছে, এমনি দিল কয়লা হয়ে গেছে দুনিয়ায় জ্বলতে জ্বলতে, আবার হিসাবের কথা বলার দ্বারা আরো চিতা গেছে। আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব জান্নাতে চলে যায়। 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ করবে, হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে ধনীদেরকে যেতে দিন। হায় হায়, আসেন এই ছোট্ট জীবনটাকে করার অঙ্গীকার করে আজকে করতে রাজি, পাক্কা ওয়াদা। আল্লাহ কবুল করুক আপনাদের। এই জন্যই তো সহজে যেন আমরা করতে পারি, শর্টে সহজে আমরা করতে পারি, শর্টে করতে পারি, অল্প সময় করতে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা কথা মনে উঠলো, এই জন্য বলি রাগ হয় না। আজকে আমরা ভাবি, আমাদের একটা ভাবনা আছে, থিওরি আছে যে লাইফ স্টাইল চেঞ্জ হইলেই মানে আমরা সুখী হয়ে যাবো, ঠিক না? কি এটি তো আমাদের ধারণা, লাইফ স্টাইল উন্নত হইলে বা লাইফ স্টাইল চেঞ্জ হইলে মনে হয় আমরা। রাগ হয় না, আপনাদের পায়ে হাত রাখি, আমার এখানে হাজারো কান্না লুকায়িত আছে, আমি চিনি। আমি আপনাদের আমেরিকা একবার না কয়েকবার গেছি, আমার সমান আমেরিকাবাসী আমেরিকা ঘোরা দেখে নাই, আমেরিকার কোনো ক্ষেত্রা নাই, কোনো মাটি নাই যেখানে যায় জিজ্ঞাসা করলে আমার পায়ের দাগ না পাওয়া যাবে। তাহাদিসের নিয়ামত বলতেছে, তাহাদিসের নিয়ামত, আমার এখানে কান্না লুকায়িত আছে।
হাতে ধরে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন, চোখের পানি ঝরায়। কেন? বলছে ছেলে নিয়ে আসছে গ্রিন কার্ড দিয়া, দুজনকে নিয়ে আসছে। কিন্তু আমার জানা ছিল না এই বুড়া বয়সে আমাকে ছেলের ঘরে চাকর হইতে হবে, আমার বউকে পুতের ছেলের ঘরে চাকরানি হইতে হবে। রাগ হয় না, রাগ আপনাদের পায়ে হাত রাখি, আমার এখানে কান্না লুকাইতে আছে। আমি দুনিয়ার চৈষা দেখ, আমার মতো চোখে দেখা খুব কমই আছে, আমার কাছে আছে এখানে কান্না। বলে আমার জানা ছিল না, গ্রিন কার্ড তো দিছে বটে, পাসপোর্টও পাইছি বটে, কিন্তু আমার ছেলের ঘরে আমি চাকর। সকালবেলা ছেলে কাজে চলে যায়, তার ওয়াইফ কাজে চলে যায়, বাচ্চার সংসারটা আমাদের দুইজনকে দেখতে হয়। আমরা পুরা হয়ে গেছি, যদি চুনের থেকে নুন খসা যায় বা যদি 20-এর থেকে 19 হয়ে যায়, তো দুইজন আমাদের উপরে চড়াই করে আমরা চলে যাই কাজে। তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসলাম, পাসপোর্ট হাতে ধরাইয়া দিলাম, তারপরে তোমরা আমাদের বাচ্চাগুলোকে সংসারটাকে দেখে রাখতে পারো না। চাকরের সাথে যেরকম বকাবাজি করে, এরকম মার আর বাপের সাথে করে। দিস ইজ নো লাইফ। আপনি আমাকে বুঝায়েন না যে উন্নত লাইফ স্টাইল চেঞ্জ করলেই লাইফ হবে, লাইফ উন্নত হলেই লাইফ হবে। ও মেরে দোস্ত, কোন দেশ দেখাবেন আপনি? আমরা তো ফোন করি একজন আরেকজনকে, এমনকি রাত্র 3টার সময় ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায়, ঠিক না? ওইটা দেখেন মিস কল, ঠিক না? ওইটা দেখেন কি, আরে মিস কল না, কি বলে এটাকে, আরে অন্য জায়গার থেকে চলে আসছে, অপরিচিত জায়গার থেকে চলে আসছে, ঠিক না? হ্যাঁ, রং নাম্বার, ঠিক না? হ্যাঁ, সুইজারল্যান্ডে কেউ কাউকে ডাইরেক্ট ফোন করে না। আপনি নেটে সার্চ দেন, এখন বসে প্রথম মেসেজ করবে যে আমি কি তোমাকে ফোন করতে পারি। আপনি যদি রিপ্লাই দেন যে হ্যাঁ করো, তখন আপনাকে ফোন করবে, এর আগে ফোন করবে। সুইজারল্যান্ডে ওই একটা দেশ দুনিয়াতে যেখানে আত্মহত্যা বৈধ, ওইটার নাম সুইজারল্যান্ড। সরকারিভাবে আত্মহত্যা বৈধ। আমি ঘুরা বলতেছি, মিডিয়া না, আমি সুইজারল্যান্ড গেছি, তারপরে বলতেছি আপনাকে আত্মহত্যা বৈধ ওই দেশে। আপনি অ্যাপ্লাই করতে দেরি, পয়জন ইঞ্জেকশন নিয়ে আসতে দেরি করবে না, আসবে ইঞ্জেকশন দিলে 2 মিনিটে শেষ আছে। এত উন্নত দেশ দুনিয়ার ভিতরে, ওইখানে আত্মহত্যা কি বৈধ, ঠিক না? উন্নত আপনি আমাকে দেখাবেন? জাপানের ওই পাহাড় আমি চিনি, যেই পাহাড়ে আত্মহত্যার জন্য ওঠে। আমি জাপানের ওই নদী, ওই সমুদ্র সৈকত চিনি, যেখানে পুরো ফ্যামিলি গাড়ি সব লেনে সমুদ্রের ভিতরে ঢুকে আত্মহত্যা করে। আমি দুইবার আমার চোখে দেখে আসছি, 2005-এ গেছি, 2015-তে গেছি। আপনি আমাকে কি চিনাবেন? মেরে আজিজো, লাইফ স্টাইল চেঞ্জ হলে জীবন সুখী হয়, লাইফ স্টাইল উন্নত হলে জীবন সুখী হয় না। যেমন জীবন গড়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, জীবনের সুখ পাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। হায় হায়, আমি কেমনে বুঝাবো? রাগ হয় না। আমাদের জীবনে তো ভালোবাসা এতটুকু বিরল হয়ে গেল। কোন জিনিস যখন বিরল হয়ে যায়, তখন ওইটা কি জাদুঘরে নিয়ে রাখা হয় যে এটাও হারায় না যায়, তাইলে যেন আমাদের ঐতিহ্যই শেষ না হয়ে যায়, ঠিক না? ভালোবাসা এতটুকু বিরল হইলো যে এখন বছরে একটা দিন নির্ধারণ করতে হয় যে এই দিন আমরা কমসে কম একজন আরেকজনকে হানি বলবো। মানে আপনারা বুঝছেন সব, আর কেউ বুঝে, হুজুররা তো বুঝবে না হানি। সব কোডওয়ার্ড তো সবাই বোঝে না। হানি কোডওয়ার্ড তো এটা ইউরোপিয়ান কোডওয়ার্ড, এটা তো উন্নত দেশের কোডওয়ার্ড হলো হানি, ঠিক না? কি বলেন? মুসকি হাসেন কেন? ওনাদের কাছে জিজ্ঞেস করেন, ওনারা বুঝবে। হানি শব্দ হুজুররা আপনারা বুঝবেন না, হানি কাকে বলে। আপনারা তর্জমা করবেন শুধু মধু, আসলে মধু না, এটা অন্য কিছু। বিরল হয়ে গেল এরকম যে বছরে একটা দিন ভালোবাসার জন্য নির্ধারিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত আমাদের ভালোবাসা দ্বারা মোড়ায় গেছে। এমন বলছেন, স্ত্রীর মুখে যে লোকমাটা উঠায়া দিবা, ওটাও তোমাকে সৎকার সওয়াব দেওয়া হবে। তুমি মুসলমান ভাইকে দেখে একটা মুস্কি হাসি দিবে, এটা যেরকম ভালোবাসার ফুলের বিকাশ, ভালোবাসার ফুলের বিকাশ, এরকম তুমি হাসি দিতে দেরি, এক গাঁটটি সৎকার সওয়াব তোমাকে দিতে দেরি। যে ধর্ম এটা শিখাইলো, আজকে আমরাও ভালোবাসা জন্য একটা ডে। হায় হায়, এই উম্মতের তো কদমে কদমে ভালোবাসা। এই উম্মত তো মাকে দেখবে। আমার এখানে ওই 2019-এর কথা বলতেছি, করোনার আগের কথা বলতেছি। আমি আমেরিকার কোনো এক এয়ারপোর্ট দিয়ে বাহির হইতেছিলাম, তো এক বৃদ্ধা বসে বসে কাঁদতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি কাঁদো কেন? আমাদের কালচার হিসাবে কাঁদো কেন? তো আমাকে ইশারা করে দেখাইলো, ওই দেখ। তো আমি দেখতেছি এক দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলে হুইল চেয়ার থেকে মাকে, বৃদ্ধা মাকে বাচ্চার মতো উঠায় গাড়িতে বসাইতেছে। তো সে বলতেছে, দেখ, আমি এটা দেখে চোখের পানি জড়াইতেছি, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি। দিস ইজ লাইফ। এটা কোনো লাইফ না। লাইফ স্টাইল চেঞ্জ করলে লাইফ হয় না।
লাইফ স্টাইল উন্নত হইলে লাইফ হয় না, লাইফ তো নিয়ে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। চলেন মিরপুরের মানুষ, রাত দেরি হয়ে যেতেছে, একটা না শুনাইলি নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 3 দিন পর্যন্ত চুলা জ্বলেন নাই। চতুর্দিন সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমি এক ঘরের কাহিনী বলতেছি, এরকম ঘরের কাহিনী শত শোনানো যাবে, হাজার শোনানো যাবে। 1.25 লক্ষ সাহাবীর ভিতর থেকে অধিকাংশ সাহাবীর ঘরের কাহিনী এরকম শোনানো যাবে। চতুর্থ দিন সকালে বলতেছে, ফাতেমা চললাম। ফাতেমা ওদের অপেক্ষায়, সকাল গড়ায় দুপুর, দুপুর গড়ায় বিকাল, বিকাল গড়ায় যখন সন্ধ্যা, ফাতেমা বারবার পর্দা উঠায় দেখতেছে আলী কখন ফিরবে। হাসান হুসাইনের চিৎকার বাহির হয়ে গেছে। ওইটা ওই দিনের কাহিনী, যেই দিন আল্লাহ রাসূল হাসান হুসাইনকে জিহ্বা চোষায় খিদা নিবারণ করাইছেন, ওই দিনের কাহিনী, ওই দিনের কাহিনী বলতেছি। বিকালবেলা যখন ফিরতেছে, হাত দুটা খালি, ঘরের কাছে যখন আসছেন, চোখে চোখ পড়ছেন, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আলী। চোখে চোখ পড়ার পরে, আলী চেহারা মলিন কেন? তো বলছে, আজকে কিছু ঢোকে না। বলছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, বাবা তো শুকরিয়া আদায় করবো না, তো বাবা তো সবর করবো। ইন্নাল্লাহা মা শাকিরিন ইন্নাল্লাহা মা সাবিরিন, শুকরকারী সবরকারীর সাথে আল্লাহ, যাদের সাথে আল্লাহ থাকে ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না, তোমার চেহারা মলিন কেন? তারপরে বলতেছে, হাসো তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসো তো দরজা খুলবো, তাইলে খুলবো না। আয়েশা দিছেন, দরজা খুলে দিছেন। আলী রাদিয়াল্লাহু, আগের টুক আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, যখন ঘরে ঢুকছেন তো বলতেছে, সাররাত ফাতেমা ওয়া তাবাসসামাত। ফাতেমা খুশিতে নাচতে ছিল, মুস্কি মুস্কি হাসতে ছিল। কি চতুর্থ দিনের ক্ষুধার্ত, বলেন লাইফ, বলেন ভালোবাসা। আল্লাহ ব্রেন দিছে, একটু চিন্তা করেন না। চতুর্থ দিনের না খাওয়া, মুস্কি মুস্কি হাসতেছে। আলী বলতেছে, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে নাচতেছে। তো কাঁধে হাত রেখে বলতেছে, রাহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা। ও ফাতেমা, কিয়ামত পর্যন্ত তোর মতো যে মেয়েরা হবে তাদের জন্য আমার দোয়া, বৃষ্টি, রহমতের বৃষ্টি যেন তাদের উপরে সদা সর্বদা বর্ষিত হয়। তোর মতো যারা হবে, এটার নাম লাইফ, এটার নাম জীবন। এই আদর্শই বলতে আমি বাধ্য। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ফাতেমা এক টোকায় দরজা খোলো কি করে? বলছে, আব্বা শিখায় দিয়েছে, সারাদিন তুমি পরিশ্রম করে আসবে, তুমি যেন দরজা টোকাটুকি না করো। তো কি করো? বলছে, তুমি আসার আগেই দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন দরজায় না পড়ে আমার পিঠে পড়ে। হায় হায় জীবন। আমরা বলতেছি লাইফ স্টাইল চেঞ্জ করলে, লাইফ স্টাইল তো আমাদেরকে এতটুকু পর্যন্ত পৌঁছেছে যে মা 10 মাস পেটে রাখছে, মা আজকে বৃদ্ধাশ্রমে। যেই বাবা আমার জন্মের পরে, আমি জন্ম নিতে দেরি, বাবা নিজের জীবনকে বলতে দেরি হয় না। আমাদের ঢাকা শহরে আছে এরকম কোন রিক্সাওয়ালা নাই ডেলি 2-4-20টা গালি না খায়া বাড়িতে ফিরে, কিন্তু তার পরের দিনও রিক্সা হাতে ওঠে। যদি বলা হয়, যদি কেউ দেখেও ফেলে, চাটাও খায়া বাড়িতে ফিরে। চাটা ছিলেন তো, থাপ্পড় খায়া বাড়িতে ফিরে। পরের দিন যদি জিজ্ঞাসা করা হয়, তোকে তো কালকে থাপ্পড় খেতে দেখলাম, আজকে হাতে রিক্সা কেন? তো চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, বিবি বাল বাচ্চা না থাকলে কোনদিন হাতে উঠতো না। বিবি বাল বাচ্চা আছে, যেই সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবা নিজের জীবিত থাকা নিজের বাচ্চাকে ভুলে যায়। কোন বাপ এরকম নাই সন্তান জন্ম নেওয়ার পরে নিজের বাচ্চাকে চিন্তা করছেন। কেন বেঁচে আছেন? কেন পরিশ্রম? কেন ছুটাছুটি সন্তানের জন্য? আজকে ওই সন্তান বৃদ্ধাশ্রম। লাইফ স্টাইল চেঞ্জ তো হয়েছে, আমাদের উন্নত তো হয়েছে। ও মেরে দোস্ত, আপনাদের পায়ে হাত রেখা বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লাইফ স্টাইল নিয়ে আসছেন, এক জীবন নিয়ে আসছেন, যেটার ভিতরে সুখ আর সুখ, শান্তি আর শান্তি বড়া, ভালোবাসা আর ভালোবাসা বড়া। আপনি জানেন না কত ভালোবাসা। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াওয়ালারা যদি জানতো আমাদের কাছে কি আছে, তো আমাদেরকে হত্যা করে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইতো। আল্লাহ আমাদের কাছে ভালোবাসা রেখে দিয়েছে, সব আছে। আজকে নবীর ক্যারিয়ার ছাড়ছি, এই জন্য কথা অন্যদিকে চলে গেছে। ছোট্ট জীবনটাকে যেরকম আল্লাহ গুছানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক লাইফ স্টাইল দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেন এই ছোট্ট জীবনটা আমরা সুখে থাকতে পারি। বিদায় মেরে দোস্ত, সহজে জীবনটাকে গুছানোর জন্য দিয়েছেন, সহজে।